আমি সাগরিকা এসে গেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই ঝুড়িটার মধ্যে আমি একটা ডিজাইন করছি। এই ঝুড়ি 30 টাকা দিয়ে কিনেছি। ভালো একটা ডিজাইন করে উল দিয়ে ওই ভেতরটা একটা মাছের মতো একটা ডিজাইন করেছি এইভাবে, আর এইভাবে তুলছি। তো ময়ূর করতে গিয়েছিলাম, দেখি উল্টোটা হয়ে গেল। ঠিক আছে, যেটা হয় সেটাই ভালো। এইভাবে করে নিচ্ছি। এটা এইভাবে করতে হবে। উলের সূচে উল ভরে এইভাবে নিয়ে এখানে এইভাবে আসন যেরকম করে সেইভাবে করেছি। ভেতরে এইভাবে ভেতরে দিয়ে গেঁথে নিতে হবে এইভাবে। আমি নীল আর সাদা দিয়ে করেছি। এবার আপনারা যেটা যে কালার ভালোবাসেন সেভাবেই করবেন, যদি করতে ইচ্ছে করে। আমার ভালো লেগেছে তাই করছি। দেখাচ্ছি কিভাবে করছি, সেইটাই দেখাচ্ছি। নিচেও এইভাবে গোল করে ডিজাইন করে প্রথমে এইটা করে নিয়েছি। তারপরে এইখানে নীল আর সাদা উল একসাথে দুটো নিয়ে সূচে ভরে এইভাবে করেছি। এটা ময়ূর ভালো লাগবে এইভাবে করলে, সেই জন্য নিয়েছিলাম। এইভাবে আমি এখানে 9 বার নেব। একটু টেনে টেনে টাইট করে নিয়ে দুদিকেই ভরাট হয়ে যাবে। যার যেরকম লাগবে, 9 বার হোক 10 বার হোক, তবে টাইট মতো করতে হবে। করে এবারে এটাকে আমি একটা এই যে এখানে দিয়েছি, তাই এটা নিচ দিয়ে এটা সুচটাকে নিয়ে একটা গিঁঠের মতো করবো। এখান দিয়ে ঢুকিয়ে দেবো, নিয়ে এই টাইট হয়ে যাবে। আরেকবার নেব, যেখান দিয়ে সুবিধা হবে। এখান দিয়ে পাচ্ছি না, এখান দিয়ে নিয়ে নেব। এই যে এখানে একটা গিঁঠের মতো হবে। এবার আমি এটা ঘুরিয়ে আবার নিয়ে আসবো, এখান দিয়ে নিয়ে নেব। এই হয়ে গেল। এইভাবে করতে হবে। এখানে আরেকটু দিতে হবে আমার, এই যে এরকম হবে। এইভাবে এটা করে নিতে হবে, পুরোটা করব। এটা কমপ্লিট হয়ে গেছে আমার, পুরো উল দিয়ে এটাকে করে নিয়েছি। এটা ঝুলিয়ে জাস্ট এখানে ছোট ছোট ঘন্টার মতো দিচ্ছি। এটা চোখ হয়েছে, এটা শঙ্খ। এবার একটু এটা করছি। কুরুশ দিয়ে কত কিছু করা যায় সেটাই দেখাবো। একটা ছোট্ট এই কুরুশের সাহায্যে অনেক কিছুই করা যায়।
আর একটু সামান্য করব। এইভাবে সবগুলো করে নিতে হবে। এটা আমি কেটে দিচ্ছি মাঝখান থেকে, একটা গেটের মতো হয়ে যাবে। এটা ঢুকিয়ে দেব, জাস্ট এরকম ঝুলবে 1 ঘন্টার মতো, পরে দেখাবো। এইভাবে ফুলটা করতে আমি রাউন্ড শেপ করে পরপর একটু বড় করে নেব, তারপরে ভেতর দিয়ে ফুলটা করব। যার যেভাবে ভালো লাগে বা সুবিধে সে সেইভাবেই করবে। এইভাবে আমি ছোটোর মধ্যে করব, যেহেতু আমার দোলনাটা ছোট হচ্ছে, আমি একটা ঝুড়ির মধ্যে করছি, তো এইভাবে নিয়ে আমি এই ভেতর দিয়ে এইবারে এটাকে ঘুরিয়ে নেব। ছোটোর মধ্যে এবার এটা আমি ভেতর দিয়ে নেব, এইভাবে ভেতর দিয়ে নিয়ে এইভাবে তুলে নেব। তাহলে আমার এই গোলটা ভেতরে, ছোট্ট গোলটা ভেতরে হবে। গোলাপ ফুলের যেরকম পাপড়িগুলো থাকে সেরকম হবে। এইভাবে নিয়ে ভেতর দিয়ে আসবো। এইভাবে ঠিক একটা এখানে একটা ঘরে এরকম ঢুকিয়ে নেব, নিয়ে এইভাবে তুলব, এবারে নিয়ে নেব, টেনে নেব। আবার একটার মধ্যে নিয়ে আবার এইভাবে নেব, এইভাবে টেনে নেব। দেখুন দুটো রাউন্ড হলে এই একটা হচ্ছে আর এই একটা হচ্ছে, ঘুরে যাচ্ছে। আবার আরেকটা নেব, এইভাবে এটাগুলো ঘুরে যাবে। এবারে এই হয়ে গেল। এবার একটা রাউন্ড শেপ, এখানটা আরেকটা দিকে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। একদিকে বেঁকা, একদিকে বাজে লাগে। এই দেখুন হয়ে গেছে। এবার মাঝখানটা নিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। এই হয়ে গেল। এই সুতোটা কেটে নেব। এটা হয়ে গেলে এটা আমি ভেতরে ঢুকিয়ে দেবো। দেখুন ফুলের মধ্যে এটা ভেতরে ঢুকে যাবে। এটা ফুলগুলো তো এবার ফুলটা হয়ে গেলে এরকম আমি করেছি। এই দেখুন এই আরেকটা করেছি। এই ভেতরে একটা করে গোলাপে যেরকম পাপড়ি থাকে, একটা দুটো রাউন্ড এসে এইভাবে ঘুরে এসে এইভাবে আসবে। এমন হয়ে গেছে এগুলো। এবার আমি এই ঝুড়িটা বানিয়েছি, এগুলো লাগিয়েছি। এই ফুলগুলো এইভাবে নিয়ে এইভাবে এখানে রেখে এইভাবে নিয়ে আমি আগেই ঝুড়িটা বানানো আমি দেখিয়েছি। এবার নিচ দিয়ে রেখে এইভাবে তুলে নেব, যাতে ঝুড়ির সাথে আটকে থাকে। ওপরটা দেখতে একটু ভালো লাগবে, দোলনার মতো তো। এই যে হয়ে গেলে সবকটাই এরকম দিয়েছি। এবার এটা হলুদ রঙের রেণুর মতো লাগছে, এইভাবে লাগিয়ে সুন্দর করে লাগিয়েছি। কেটে নিলাম, ঝুড়ি কমপ্লিট হয়ে গেছে। সবকটাই লাগিয়েছি। আমি ফটো দিয়েছি এবারে ভেতরে। এই ফটোটা এইভাবে দিলে এইভাবে এটা দোলনার মতো এটা ঝুলবে। এখানে পাশ দিয়ে এরকম চেন ফুল দিয়ে দুটো নীল আর সাদার মধ্যে নিয়ে একটু দড়ি মতো ওপরে বাড়িয়েছি, যাতে এটা এভাবে ঝুলানোর জন্য। এই আমার দোলনা ঠাকুরের।
বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, যাতে আপনাদের মতন আরও দর্শকদের কাছে পৌঁছাতে পারি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা লেটেস্ট আপডেটস নোটিফিকেশানে পেয়ে যাবেন।